তো রাজনীতির যে পরিবেশ এটি কোনো ভদ্রলোকের পক্ষে টেকা খুবই মুশকিল। কোনোদিন ভাবি নাই রাজনীতি করব। 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি আমাদের কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদেরকে ডেকেছিলেন বঙ্গভবনে। আমাকে বললেন যে তোমার বাবা তো এমপি। আমি শহীদ জিয়ার অধীনে যুদ্ধ করেছি। শহীদ জিয়া না, জেনারেল মেজর জিয়াউর রহমানের অধীনে 71 সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। পরবর্তীকালে সেনা সদর দফতরে তার একান্ত সচিব ছিলাম 1.5 বছর। অত্যন্ত ঘনিষ্ঠ পরিচয় তার সাথে রয়েছে। তিনি আমাকে অনুরোধ করলেন যে আগামী বছর নির্বাচন হবে, আমি একটা দল করেছি, তোমার বাবা এমপি ছিল, আসো এই দলে যোগদান করো। 78 সালে তখন আমার মাথায় আসে না যে কোনোদিন রাজনীতি করবো। আমি দেশের রাষ্ট্রপতি, এমন ক্ষমতাসর প্রেসিডেন্টকে বললাম, স্যার আমি কোনোদিন রাজনীতি করব না, আমি এখনো ফুটবল খেলি, রাজনীতি আমার দ্বারা সম্ভব নয়। তো রাজনীতির যে পরিবেশ এটি কোনো ভদ্রলোকের পক্ষে টেকা খুবই মুশকিল। বাংলাদেশে কী ধরনের রাজনীতি চলে এটা আপনারা এখন মর্মে মর্মে উপলব্ধি করছেন। প্রত্যেক দিন যদি টেলিভিশনে নিউজ দেখেন, অবাক করা সব খবর সেখানে প্রচারিত হয়। কালকে দেখলাম একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার 1500 কোটি টাকা। আমাদের 1 কোটি টাকা দিলে তো সারাদিন গনতে গনতেই চলে যাবে। 1500 কোটি টাকা একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অবৈধভাবে কামাই করেছে। দেশের যারা আরও কর্ণধার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রীবর্গ, এমপিরা, এরা কত টাকা কামিয়েছে কল্পনা করা যায়। একজন ইউনিয়ন চেয়ারম্যান যদি এইভাবে 1500 কোটি টাকা সম্পদ তার পাওয়া যায়। একজন বিগত সরকারের একজন প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, লন্ডন শহরে তার 360টা বাড়ি। অকল্পনীয়, 360টা বাড়ি, এত সম্পদ দিয়ে কি করবে? এরা কি কোনোদিন মারা যাবে না? এদের জন্য কি কিয়ামত হবে না? এদের কি কবরে যেতে হবে না কোনোদিন? আমি খুবই আনন্দিত হয়েছি। সাধারণত অনেক সময় তো আমরা যাই, ওখানে গেলেই মনটা খারাপ হয়ে যায় যে কেন রাজনীতি করতে আসলাম। যেসব লোকের সাথে আশেপাশে বসি আর যেসব বক্তব্য শুনি, সামনে যাদেরকে দেখি, এদের সাথে আমার কোনো মিল খায় না, কোনো কিছুতে মিল। স্কুল ইন্সপেক্টর যে জিজ্ঞেস করছে যে সোমনাথ মন্দির কে ভাঙছে, ফার্স্ট সেকেন্ড সবাইরে জিজ্ঞেস করছে, কেউ জবাব দিতে পারে না। পরে বলছে ফার্স্ট বয়কে দাঁড়া করেছে, বললো তুমি বলো সোমনাথ মন্দির কে ভাঙছে। তো সে বলে স্যার আমি ভাঙি নাই, বিশ্বাস করেন আমি চিনিও না কোথায় সোমনাথ, আমি এগুলো ভাঙি টাঙি নেই। আর যে শিক্ষক যে উপস্থিত ছিল, না স্যার ও খুব ভালো ছাত্র, ও কোনোদিন এইসব কাজ করতে পারে না। এই হলো আমাদের, এটা লালমনে ঘটছে তা না, বাট দিস ইজ এ ওভারঅল। কিন্তু শিক্ষকদের অবস্থান খুবই খারাপ। শিক্ষকরা কিভাবে এখানে নিয়োগ পেল? টাকার বিনিময়ে। আমি যে 5টা কলেজ করেছি, লালমোহনে যারা কলেজের প্রফেসর জিজ্ঞেস করবেন একটা টাকা কারো কাছে নিতে হয়েছে কিনা। আমার কোনো আত্মীয় স্বজন করে চাকরি দেয়নি। ডাক্তার রাজা আজহারউদ্দিন কলেজ যখন করি, আব্বা চিঠি লেগে পড়েছে আমার কাছে, আমার এক ভাতিজাকে, খুলনার থেকে আসছে, খুলনার এক কলেজের প্রফেসর। তো এখানে আমি আগে এই দায়িত্ব দিয়ে দিছি ডিসিকে, ভোলার ডিসিকে, বলছি আপনি ফ্রিলি যাকে ভালো মনে করেন একজন করে নিয়োগ করেন। আমি একটা নামও তাকে দিই না। আমি কলেজের প্রতিষ্ঠাতা, আমার অর্থায়নে, আমার জমি, আমি কলেজটা প্রতিষ্ঠা করেছি, একটা টিচারকেও আমি নিয়োগ দিইনি। সবশেষে একজন পাইলাম, দেখলাম যে এরা সবাই বহিরাগত, ভোলার লোক, বরিশালের লোক। আমি দেখলাম যে লালমোহনের একটা ছেলে অন্তত থাকা দরকার। তো ওদের মধ্যে থেকে একজনকে প্রিন্সিপাল করে দিয়েছি, তাদের চাকরি একই দিনে একই সমানে। তো তারপরে এখন শুনি কলেজের দারোয়ান হইতে হলে 5 লাখ টাকা লাগে, শিক্ষক হইতে হলে 10 লাখ 20 লাখ টাকা লাগে। আমি যে সদরে যে মহিলা কলেজটি করেছি আমার আম্মার নামে, করিমুন্নেসা হাফিজ মহিলা কলেজ, সেখানে আমি মাসখানেক আগে গেলাম। তো তার মধ্যে 1/3 আমি নিয়োগ দিয়ে গেছি, কারো 1 পয়সা লাগে নাই, বাকি 2/3 সবাই পয়সার বিনিময়ে আসছে। তো পয়সার বিনিময়ে যে লোকটা শিক্ষক হয় ও ছাত্ররা কী পড়াবে? ইলেকশন করতে করতে হাফেজ হয়ে গেছে। এখন আর ইলেকশনের 1 সপ্তাহ আগে 2 সপ্তাহ আগে আমরা বুঝতে পারি, অনেক সময় 1-2 মাস আগেও বোঝা যায় যে রেজাল্ট কী হবে। তবে বাংলাদেশের রাজনীতি একেবারে গভীর তলানিতে। রাজনৈতিক নেতাদের আপনারা টেলিভিশনে দেখেন, আমি এদের অনেকের সাথেই পরিচয় আছে। অত্যন্ত নিম্ন শ্রেণীর মানুষেরা দেশকে ধ্বংস করে দিয়েছে। বিশেষ করে গত 16 বছরে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস, কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে, শিক্ষার পরিবেশ পুরোপুরি দূষিত, মস্তানরা সব এখন শিক্ষক। অনেক দুঃখ লাগে, বিশেষ করে আমাদের ভবিষ্যৎ শিক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল। কিন্তু শিক্ষকরাই যেখানে অসভ্য, শিক্ষকরা যেখানে দলীয় মস্তান। এক ভাইস চ্যান্সেলর বলে আমি যুবলীগের সভাপতি হতে চাই। লুক এট দেম, বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে গেছে। এই দেশকে উন্নত করা খুবই ডিফিকাল্ট হবে। খুব ভালো একটা সরকার দরকার, সৎ মানুষের দরকার, যারা এই দেশকে পুরোপুরিভাবে আবার এই অন্ধকার গহ্বর থেকে টেনে তুলতে পারবেন।